ছুরি চাপাতির পর এবার পিস্তল হাতে মাঠে নেমেছে ছিনতাইকারীরা। সম্প্রতি রাজধানীর বাসাবোতে একটি টেলিকমের দোকানে পিস্তল ঠেকিয়ে ছিনতাইকারীর চেষ্টা করেছেন একটি চক্র, যা ধরা পড়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরায়। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ঢাকা মহানগর পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে। আশিক মাহমুদের রিপোর্ট। ফেব্রুয়ারি রাত ৮টা ৫০। গায়ে স্যুট, মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরে ভদ্রবেশে এভাবেই একটি টেলিকমের দোকানে প্রবেশ করে এক ব্যক্তি। দোকানে ঢুকেই পকেট থেকে বের করে পিস্তল, যা দোকানের দিকে তাক করে লোড করতে দেখা যায়। এ সময় খুব ঠান্ডা মাথায় দোকানি তাকে বসতে বলে। পরে পকেট থেকে একটি চাকু বের করে ভয় দেখিয়েও কাজ না হলে দ্রুত দোকান থেকে সটকে পড়ে ওই ব্যক্তি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর বাসাবো ছায়াবীথি আবাসিক এলাকার ভাই ভাই টেলিকম ও বিকাশের দোকানে হামলা করে ওই ছিনতাইকারী। অস্ত্র ঠেকিয়ে দোকানে থাকা সব টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে। সরাসরি এসে আমাকে অস্ত্র প্রদর্শন করছে এবং বলছে যে ক্যাশে যা আছে সেটা ওকে দিয়ে দেওয়ার জন্য। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে আমি ওখানে ঠান্ডা মাথায় ছিলাম এবং তাকে ঠান্ডা মাথায় বলছি বসার জন্য, পরিস্থিতি মেনটেন করার জন্য, এবং দেখার চেষ্টা করছি যে বাইরে তার সাথে কেউ আছে কিনা। সে আমাকে বলছে যে বাইরে তার সাথে লোক আছে এবং সে যে পিস্তলটা দেখাইছে সেটা লোড করছে এবং আমাকে ছুরি দেখাইছে। একটা অঘটন ঘটেই যেতে পারতো, আমার কিছুই ছিল না সেখানে। সো বাইরে তার সাথে লোক ছিল না ছিল এটা হচ্ছে পরের বিষয়, যে যদি লোক থাকতো তাহলে অনেক হয়ে যেত। আমাদের নিরাপত্তাটা খুব দুর্বল মনে হচ্ছে। কিছুদিন আগে একইভাবে আরও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এই এলাকায়। একের পর এক এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। সে আজকে আমাদের এখানে আসছে, কালকে আরো অন্য জায়গায় যাবে। 2 দিন আগে তো তারা আমাদের পাশে এলাকা থেকে ছিনতাই করছে। এই ধরনের ঘটনা তো সত্যি একটা ভয়ঙ্কর ব্যাপার। নেক্সটে হয়তো আরও মারাত্মক কিছু হতে পারে। ভিডিওটা দেখে আমি নিজেও ভয় পেয়েছি, যাতে এইভাবে একটা লোক এসে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় বা যাই বলি আমরা ছিনতাইয়ের ঘটনা, এটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। অস্ত্রসহ হামলার পর রাজধানীর সবুজবাগ থানায় জিডি করেছেন ভুক্তভোগী। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদস্যরা, যদিও এখনও ছিনতাইকারীকে শনাক্ত করতে পারেনি কেউ। বিষয়টি নিয়ে সবুজবাগ থানার ওসির সাথে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি, ফোনও রিসিভ করেননি। তবে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার ডিসি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এখানে আসলে এটা কি সঠিক অস্ত্র নাকি কোনো খেলনা পিস্তল, এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা সম্ভাব্য সবগুলো কারণ খতিয়ে দেখে তদন্ত করছি। আশা করি খুব সহসাই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। ঈদের আগে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। সবার দাবি, এলাকায় জোরদার করা হোক পুলিশি টহল। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।